হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিওতে আমরা আমাদের সি প্রোগ্রামিং কোডিং পিডিএফ বা আমাদের সি প্রোগ্রামিং সিরিজ যেটা আছে সেই সিরিজের ২২ নম্বর প্রবলেমটা সলভ করব। তো এই ২২ নম্বর প্রবলেমে কি বলা আছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড অল দ্য প্রাইম নাম্বারস বিটুইন 1 to n। দ্যাট মিনস আপনি আমাকে একটা নাম্বার দিবেন, লেটস সে 30। আমি বলে দিব যে ১ থেকে 30 পর্যন্ত কোন কোন নাম্বারগুলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা সেগুলো আমার কোড জেনারেট করে দিবে। তো এর আগের ভিডিওতে আমি খুব ডিটেইললি আলোচনা করছি যে কোনটা প্রাইম নাম্বার, কেন প্রাইম নাম্বার হয়, এই সব কিছু আমি আগের প্রবলেমে আলোচনা করেছি। আমি এই ভিডিওটা দেখার আগে আমি সাজেস্ট করব এর আগের ভিডিওটা দেখে আসেন, কারণ এই ভিডিওটা একটু শর্টকাটে আমি আঁকাবো, কারণ এই ভিডিওর 70-80% কোডই হচ্ছে এর আগের প্রবলেম থেকে আসবে। তো হচ্ছে এই ভিডিওটা দেখার আগে এর আগের ভিডিওটা দেখে আসেন। তো চলেন আমি শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। তো সেটা শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি, আমাদের এই যে পুরো সিরিজটা, এই পুরো সি প্রোগ্রামিং সিরিজের সবগুলো যে ভিডিও, সেই ভিডিও কিন্তু এই প্লে লিস্টটাতে আছে, সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল। আমি প্লে লিস্টের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আমাদের যে কোডিং পিডিএফ আছে, যে কোডিং পিডিএফে 250টা প্রবলেম থাকবে ভিডিও সলিউশন এবং কোড সহ, সেটা যদি এখনও কালেক্ট করে না থাকেন অবশ্যই কালেক্ট করে নেবেন। আর এই কোডিং পিডিএফটা কীভাবে কাজ করে একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। লাইক ধরেন কোনো একটা প্রবলেম, লাইক 2 নাম্বার প্রবলেম আমাদের। তো এই প্রবলেমের হচ্ছে সলিউশন কোড, এবং এই সলিউশন কোডের নিচে একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে এই সলিউশন একটা ভিডিও টিউটোরিয়াল ওপেন হয়ে যাবে। তো এরকমভাবে আমাদের সি প্রোগ্রামিং, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, এই টোটাল 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোডিং পিডিএফ আমাদের আছে। তো আপনি পেজে নক দেন, তাহলে আমাদের এই পেইড ভার্সনটা নিয়ে আপনি ইউজ করতে পারবেন। আমাদের ফ্রি ভার্সনটাও আছে। ফ্রি ভার্সনে হচ্ছে শুধুমাত্র এই বেসিক প্রোগ্রামিং এক্সারসাইজ, এই পার্টের প্রবলেমগুলো সলভ করা আছে, মানে আপনি দেখতে পাবেন। কিন্তু এর পরের পার্টে যে প্রবলেমগুলো সেগুলো দেখতে হলে আপনাকে এই পেইড ভার্সনটা পারচেস করতে হবে। তো পারচেস করতে চাইলে আমাদের পেজে নক করুন। তো চলেন আমাদের কাজটা সেরে ফেলি। তো আমাদের মেইন লজিকটা হচ্ছে যে আমরা ইউজারের কাছে একটা নাম্বার নিব, সেই নাম্বারটা 1 থেকে ওই নাম্বার পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা বের করতে হবে। এখন আপনার কি একটু সেন্সে আসে? আপনি তো অবশ্যই এর আগের ভিডিওটা এখন দেখে আসছেন। তো আমাদের এখন কি করতে হবে, যে ধরেন 1 থেকে 30 পর্যন্ত, লেটস সাপোজ যে ইউজার আমাকে এখানে নাম্বারের ভ্যালুটা 30 দিল। তো আমাকে কি বলতে হবে যে 1 থেকে 30-এর মধ্যে কোন নাম্বারটা প্রাইম। তার মানে আমার 1 থেকে 30 এই সবগুলো নাম্বার আমাদের প্রয়োজন, একটা একটা করে আমরা চেক করব। তো এই যে 1 থেকে আমাদের 30 পর্যন্ত সবগুলো নাম্বার যে প্রয়োজন, তাহলে কি আমাদের একটা লুপ চালাতে হবে না? অবভিয়াসলি। তাহলে i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু নাম্বার, এবং আমাদের হচ্ছে i প্লাস প্লাস জেনারেট করে ফেললাম। এইবার আমাদের কি হবে, এবার পুরো কোডটাই কি আমাদের আগের ভিডিও যে কোডটা আমরা করেছিলাম একদম সেম টু সেম কোড না? কারণ আগের ভিডিওতে আমাদের যে নাম্বারটা, যাকে আমি চেক করতেছিলাম, তাকে আমি ইউজারের কাছ থেকে নিয়ে নিচ্ছিলাম। বাট এখন ইউজারের কাছ থেকে কোনটা নিচ্ছি? রেঞ্জটা নিচ্ছি, যে কোন পর্যন্ত আমাকে চেক করতে হবে। এখন ধরেন এই কোডটা কি, এই যে আগের সেম কোড এরকম। কারণ এখন আমাদের কি করতে হবে, যে আমাদের এই লুপটা চলবে যে, এবং এই লুপটা আমাদের জে লেস দেন ইকুয়াল টু আই হবে। এর আগের কোডে আমাদের কি ছিল, এখানে ছিল আই লেস দেন ইকুয়াল টু নাম্বার, কারণ আমি নাম্বারটাকেই চেক করতেছিলাম যে প্রাইম নাম্বার কিনা। বাট এখন আমাদের কি, এই আইয়ের নাম্বারের জায়গায় আই চলে আসছে, কারণ আমাদের আইয়ের ভ্যালু প্রথমে কত হবে, 1 হবে। তো 1টা এখানে আসলো। তো জের ভ্যালু কত, 2। তো 2 তো 1-এর চেয়ে ছোটো না, দ্যাট মিনস এখানে ঢুকবে না। তারপর এখানে কি হবে, টেম্পের ভ্যালু 0, হ্যাঁ টেম্পের ভ্যালু তো 0, বাট আয়ের ভ্যালু তো 1, তার মানে এই কন্ডিশনটা ম্যাচ করে নাই। দ্যাট মিনস আমাদের এই প্রিন্টএফটা আউটপুটে আসবে না, আউটপুটে আসবে এটা। তারপরে কি হবে, তারপরে আমাদের আয়ের ভ্যালুটা 1 থেকে 2 হয়ে যাবে। দেন এখানে কি হবে, জের ভ্যালু 2, তো 2 লেস দেন ইকুয়াল টু 2। তো 2 যদি আমাদের এখানে লেস দেন ইকুয়াল টু 2 হয়, তার মানে আমাদের এখানে কি হবে, বাট 2 তো হচ্ছে আমাদের প্রাইম নাম্বার। তো এখানে একটা কন্ডিশনে ভুল আছে মেবি আমাদের। আচ্ছা, আমরা এই কোডটাকে একটু রান করি, তো একটু চেক করি। জে ইকুয়াল টু 2, তো এখানে আমাদের কি আসলো, জে লেস দেন ইকুয়াল টু 2 লেস দেন ইকুয়াল টু 2। তো 2 তো 2 এর চেয়ে ছোটো না, কন্ডিশন ফলস। তো এখানে আমাদের আসবে না, না আসার কারণে টেম্পের ভ্যালু 0 দেখাবে। হ্যাঁ টেম্পের ভ্যালু 0, এবং i নট ইকুয়াল টু 1, হ্যাঁ i নট ইকুয়াল টু 1, 2 ইজ এ প্রাইম নাম্বার, দ্যাট মিনস প্রিন্ট হবে। বাট আমরা তো জানি 2 তো প্রাইম নাম্বার না। দ্যাট মিনস এখানে আমাদের কি করতে হবে জানেন, লেস দেন ইকুয়াল দিতে হবে। কেন লেস দেন ইকুয়াল দিতে হবে, কারণ আমার যদি 2টা, যদি আমরা তো জানি 2 হলো প্রাইম নাম্বার না, 2 হচ্ছে আমাদের প্রাইম নাম্বার।
তো 2 যদি আমাদের প্রাইম নাম্বার হয়, আচ্ছা লেটস সাপোজ আমরা এটাকে লেস দেন দিয়ে আমরা কোডটাকে রান করি। এখানে একটু আমি কনফিউজ হয়ে গেছি, যাই হোক কোডটা রান করলে আমি বুঝতে পারবো না কনফিউশনের অ্যান্সারটা। লেটস সে হচ্ছে 10, তো 2 ইজ আ প্রাইম নাম্বার। হ্যাঁ, কোড তো ঠিকই আছে, কারণ হচ্ছে আমাদের এখানে টেম্পের ভ্যালু 0। ও আচ্ছা, আমি হয়তো গুলাই ফেলছিলাম, কোড ঠিকই আছে, কারণ হচ্ছে জের ভ্যালু এখানে কত, জের ভ্যালু হচ্ছে এখানে 2, তো জের ভ্যালু যেহেতু 2 এখানে ঢুকবে না, টেম্পের ভ্যালু 0, আর টেম্পের ভ্যালু 0 হলে কি হবে, প্রাইম নাম্বার। অ্যান্ড উই নো 2 ইজ এ প্রাইম নাম্বার, এর আগে বলছিলাম 2 প্রাইম নাম্বার না, সরি ফর দ্যাট, 2 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো আশা করি তোমরা এই কোডটা বুঝতে পেরেছো, যে আমি আবার এই কোডটাকে একটু বুঝিয়ে দিই একদম প্রথম থেকে। সেটা হচ্ছে প্রথমে আমরা এই লুপটার মাধ্যমে, এই আউটার লুপটার মাধ্যমে আমরা কি করতেছি, আমরা হচ্ছে 1 থেকে নাম্বার পর্যন্ত ভ্যালুগুলোকে জেনারেট করতেছি, একটা একটা করে জেনারেট করব এবং একটা একটা করে চেক করব। তো আয়ের ভ্যালু প্রথমে 1 হলো, 1 আর 2 তো চেক করলামই, আমরা 3 থেকে স্টার্ট করি। ধরো আমরা আয়ের ভ্যালু হচ্ছে 3, টেম্পের ভ্যালু 0, তো জের ভ্যালু হচ্ছে এখানে কি হবে, 2 থেকে স্টার্ট হবে। তো এখানে আমাদের জে লেস দেন ইকুয়াল টু আই, তো জে 2, জের ভ্যালু হচ্ছে 2 এবং আয়ের ভ্যালু হচ্ছে কত আমাদের 3, তো 3 তো 2 এর চেয়ে ছোটো, ভালো কথা। দেন আই 3কে 2 দ্বারা আমরা ভাগ করতেছি, বাট 3কে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ জীবনে শূন্য হবে না, কারণ 3কে 2 ভাগ করলে 1.5 আসে, মানে দশমিক সংখ্যা আসতেছে, তার মানে আমাদের এই টেম্পের ভ্যালুটা বাড়বে না, ঠিক আছে, বাড়বে না, না বাড়ার কারণে এই লুপটা আবার চলবে। তো জের ভ্যালু 2 থেকে এখন 3 হবে, তো 3 লেস দেন 3, 3 তো 3 এর চেয়ে ছোটো না, তার মানে কন্ডিশন ফলস, লুপ স্টপ। এরপর এখানে আসবে টেম্পের ভ্যালু কি হয়ে যাবে, এই যে এর আগে 0 থেকে 1 হয়ে গেছিল, তো টেম্পের ভ্যালু তো এখন 0 না, তার মানে এটা আর কাজ করবে না। দেন এখানে প্রিন্ট হবে যে 3 ইজ নট এ প্রাইম নাম্বার। তো এই ছিল আমাদের আজকের সলিউশন। প্রথমে একটু আমি গুলাই ফেলছিলাম, ফর দ্যাট আই এম সরি। আসলে আমি এই ভিডিওটা এডিট করতে পারতাম বা আমি রি রেকর্ড করতে পারতাম, বাট করিনি। এই জন্য সেটা হচ্ছে আমি তোমাদেরকে এটা দেখাইছি যে মাঝে মধ্যে একটু কনফিউজ যখন হয়ে যাবা, তখন কোড ভালো মতো চেক করবা, কোডে ইনপুট দিয়ে নিজে নিজে চেক করবা যে এটা হলে কি হতো, এটা হলে কি হতো। এটা যদি তুমি নিজে নিজে তোমার ভুলটা বুঝতে পারো, বা কোড রান করার পরে আউটপুট দেখে যদি তুমি নিজে বুঝতে পারো, দ্যাট মিন্স সলিউশন না করে, না দেখে কোনো জায়গা থেকে যদি নিজে নিজে ট্রাই করে বের করতে পারো, তাহলে এটা হবে তোমাদের অ্যাকচুয়াল যে লার্নিং। সেটা আমি কোড পজ করে অন্য জায়গা থেকে সলিউশন থেকে তোমাদের বুঝাতে পারতাম, সেটা অ্যাকচুয়াল লার্নিং হতো না তোমাদের। তো আমি এই জন্য ভিডিওটা এডিট করি নেই, একদম কনফিউজড হয়ে গেছিলাম, বা তোমাদের সামনে এই কনফিউশনটা ক্লিয়ার করছি। তো এই হচ্ছে জিনিস, কোডিং করতে গেলে এই জিনিসগুলো হয়, এটা কোনো ম্যাটার না। এখন জিনিসটা হচ্ছে এই ভিডিওর পরে আমরা হচ্ছে আমাদের পরবর্তী যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ অল প্রাইম নাম্বারস বিটুইন 1 to n, এটা সলভ করব। ঠিক আছে, তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।